মানবিক মুখ্যমন্ত্রী কাল বিলম্ব না করে পশ্চিম মেদিনীপুরে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে ছুটে গেলেন। বৃষ্টিতে বিপর্যস্ত সবং, নারায়ণগঞ্জ, দাঁতর সহ খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত শুধু খড়গপুর মহকুমার অন্তত 41টি গ্রাম পঞ্চায়েত এলাকা। কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখা নদীর জল উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধিতে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সবংয়ে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে পরিদর্শন করেন বন্যা কবলিত এলাকা। মুখ্যমন্ত্রীকে ছুঁয়ে দেখতে রাস্তার দুধারে বহু মানুষের ভিড়। উচ্ছ্বসিত জনতা করল পুষ্পবৃষ্টি। হেলিকপ্টারে সবংয়ে অবতরণের পর সরাসরি বিডিও অফিসে যান তিনি। সেখানে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ 40 বছর পর কোন মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন, তারপরে আর কোনো মুখ্যমন্ত্রী আসেননি। কি করা যাবে? আগের মুখ্যমন্ত্রীরা গরিব মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নারীর টান। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন বার্ডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী আর কি করা যাবে? আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান। অতএব গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুর জেলায় 2টি ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন ও পুলিশ একযোগে ত্রাণের কাজ করছে। 5 দিনের রেশন নিয়ে রিলিফ সেন্টারে থাকা দুর্গতদের বাড়ি পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় 2টি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নারায়ণগঞ্জ 80,000 টাকা দেওয়া হয়েছে, কন্টিনজেন্সি টাকা দেওয়া হয়েছে। প্রশাসন এবং পুলিশ সমান্তরালভাবে আপনার রিলিফের কাজ করছে। প্রত্যেকটা যারা রিলিফ সেন্টারে ছিল 5 দিনের রেশন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। মোট এখানে 2 জনের মৃত্যু হচ্ছে। মৃতের পরিবারকে সিআরএফ থেকে 4 লাখ আর মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আপনার এখানে বন্যার কারণে 2 জন মারা গেছে। তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এই ব্লকে 11,000 পিএম আবাস যোজনার কাজ চলছে। আরো 13,000 বাড়ি এখানে হবে। 3200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবং ব্লকে। তাদের প্রত্যেককে 30,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে এই ব্লকে 11,000 প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কাজ চলছে। একটা আগের গভর্নমেন্ট দিয়ে গিয়েছিল 60,000 করে, আমরা রিসেন্ট ওদের আরও 60,000 দিয়েছি। আরও 13,000 বাড়ি এখানে হবে। বাড়ি টাকা পেয়ে তৈরি করতে সময় লাগবে। যে 3,200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে বার্ড ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে পিএম শস্য বীমা যোজনা ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, সে ব্যবস্থা হবে। মোট 10টা সাপে কামড়ানোর খবর এসেছে, সকলকে বাঁচানো গিয়েছে। স্বাস্থ্য বিভাগে ভালো কাজ করছে বলেও স্বাস্থ্য বিভাগের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। মোট 10টা স্নেক বাইটের কেস এসছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছে। হেলথ ডিপার্টমেন্ট ভালো কাজ করেছে। পিএইচই ওয়াটার পাউচ ডিস্ট্রিবিউশন করেছে। পুলিশকে আলাদা করে টাকা দেওয়া হয়েছে, তারা যাতে জলবন্দী লোকেদের বাড়িতে রেশন এবং 20 লিটারের খাওয়ার জলের জারকিন পৌঁছে দিতে পারে, সে কাজগুলো তারা করছে। রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম। সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত থাকবেন। সঙ্গে শস্য বীমা সংক্রান্ত তালিকা তৈরির বিষয়েও তিনিই দায়িত্বে থাকবেন। আর রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম। আরও 2 দিন উনি থাকবেন, সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে মনিটরিং। বন্যা মোকাবিলার প্রশাসনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার দাবি, বিডিও এবং এলাকার বিধায়ক ঘটনাস্থল থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন। পিএইচির মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। পুলিশকেও পানীয় জল সরবরাহের জন্য অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে।
দুর্গতদের কাছে রেশন এবং 20 লিটারের জলের জারও পৌঁছে দেওয়া হচ্ছে। বৈঠকে জেলা প্রশাসনকে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে সবসময় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গত মানুষের কাছে যাতে দ্রুত ত্রাণ এবং প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া যায় নিশ্চিত করতে আধিকারিকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তন ভট্টাচার্য, অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।